সাল 2025, দিনটা ছিল শুক্রবার। বিকালবেলা আমার 2 বছরের বাচ্চা ছেলেটা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। মাত্র 20 মিনিটের ব্যবধানে আমার ছেলের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। অতিরিক্ত জ্বরের কারণে ফিট উঠে যায়। ছেলের চোখ বন্ধ হয়ে যেতে থাকে, মুখ থেকে ফেনার মতো কিছু বের হতে থাকে। আমার ছেলের হাত পা ঠান্ডা হতে থাকে। আমি তখনই একটা চিৎকার দিই এবং চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং আমার ছেলের মাথায় তারা পানি দেয়, তবে তাতে কোনো বিশেষ লাভ হয় না। আমার ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার চাঁদের টুকরো ছেলেটার হাত পা ঠান্ডা হতে থাকে। আমি পর্দা করি এবং সবসময় নিজেকে সেভ রাখার চেষ্টা করি। আমার ছেলের যখন এই অবস্থা হয় তখন সাধারণত একটা গ্রামের মেয়ে বাড়িতে যা পড়ে সাধারণ একটা 3 পিস, আমিও সেটাই পরেছিলাম। ছেলের মাথায় পানি দেওয়াতে আমার শরীরে 3 পিস ভিজে একাকার। ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকায় আমার মা আমার কোল থেকে আমার ছেলেকে নিয়ে রাস্তার দিকে দৌড়াইতে থাকে। একজন পর্দাশীল মেয়ে বাড়িতে কোনো লোকজন আসলে সাধারণত যে হিজাব পরে খুবই সাধারণ বড় হিজাব, আমিও সেই হিজাব পরে আমার মায়ের পিছনে দৌড়াইতে থাকি। কাকতালীয় ভাবে আমি দেখতে পাই রাস্তার উপর একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে এবং ওই গাড়িতে বসে আছে আমার শ্বশুর, মানে আমার ছেলে, তার দাদা। তাকে দেখে আমার মনে একটা আশা জাগে। আমি খুব দ্রুত আমার মায়ের কোল থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে আমার শ্বশুরের দিকে যাইতে থাকি এবং বলতে থাকি, বাবা, বাবা চোখ খোলো, বাবা দেখো তোমার দাদা আসছে, বাবা চোখ খোলো। বলে রাখা ভালো, আমি একজন প্রবাসীর স্ত্রী। সাংসারিক কিছু ঝামেলার কারণে বাবার বাড়িতেই থাকি। আমার শ্বশুর গাড়ি থেকে নামে ঠিকই, কিন্তু আমার ছেলেকে কোলে নেয় না। আমার ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। আমি আর কোনো কিছু না